স্বামীর দেয়া আগুনে পুড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে স্ত্রীর। ঘরে ১৩ মাসের শিশু সন্তানের মুখ দেখেও দয়া হয়নি পাষণ্ডের। ঘটনাটি ঘটেছে রংপুরের সরায়ারতল এলাকায়। এই ঘটনায় শনিবার দুপুরে স্বামী রেজাউল করিম সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি ২ জন আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। মেয়ে ফিরেছে বাবার বাড়িতে, কিন্তু লাশ হয়ে। পরিবারের সদস্যরা জানান, মাত্র ৩ বছর আগে রংপুর নগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের রেজাউল করিমের সঙ্গে ঘটা করে বিয়ে হয় অল্প বয়সী স্কুল ছাত্রী রেজওয়ানার। ১.৫ বছর পর আলোকিত করে আসে ফুটফুটে ছেলে সন্তান রায়ান ইসলাম। ৩ বছর পর যৌতুকের দাবিতে গত ৮ই জুন রেজওয়ানার শরীরে আগুন ধরিয়ে দেয় স্বামী। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৩ জুন মর্মান্তিক মৃত্যু হয় অভাগী এই গৃহবধূর। ৬ লাখ মানে গাড়ি কিনছে, গাড়ির বাবদ ওরা ১০ লাখ টাকা চাইছিল, ওখান থেকে দিতে পায় নাই, ৩ লাখ টাকা দিয়েছে। এখন মেয়ের বাবা মাংস নিয়ে গেছে, যাওয়ার পরে দেখে মেয়ের উপর অত্যাচার চলার পরে এখন ওরা ওর মেয়ের বাবাকে ধান ক্ষেতের মধ্যে নিয়ে যায়, বাচ্চাটা সহ নিজেরও গল্প করছে। এদিকে ওর ননদ, শাশুড়ি, স্বামী ঘরের মধ্যে এসিড লাগিয়ে দিয়ে পড়ছে। শ্বশুর যায় দরজা খুলছে, খুলিয়ে ও মানে টিউবওয়েলের সামনে যায় পানি ঢালছে, মোটর দিয়ে পানি ঢালছে। ঢালার পরে অনেকে চিৎকার চেঁচামেচি করার পথে ওর বাবা ক্ষেত থেকে চলে আসছে। আসার পরে মেয়েকে নিয়ে অনেক ধারজাত মাঠ করতেছে। তখন অ্যাম্বুলেন্স আনি রংপুর মেডিকেলে নিয়ে গেছে। ওখানে সামলাইতে আগুন লাগাতে ওরা পালাইতে ধরছিল। পালার পরে মেয়ের বাবা ঢাকা রংপুর মেডিকেলে নিয়ে গেছে। ওখানে ওরা রংপুর মেডিকেলে ওরা বলছে যে আমাদের এখানে সম্ভব না, আপনারা ঢাকা নিয়ে যান। কিন্তু মেয়েটা ওরা যৌতুকের কারণে প্রথম থেকে অত্যাচার করছে, তার আমরা বিচার চাই। মেন সমস্যা হয়েছে আমি ওনাদের ফাঁসি চাই আর হাসপাতালে ঢাকা নিয়ে গেছি যখন, তখন দুই ব্যাগ ব্লাড দিতে বলছে। একটা ইনজেকশন লিখে দিয়েছে ৯,০০০ টাকা। ওদের কাছে টাকা নাই, তখন আমরা টাকা দিয়ে ওরা পাত্তা দেয় না, ওরা পালাবে। তখন আমরা পয়সা দিয়ে ওগুলা ব্লাডও আনলাম, তারপরে যে ইনজেকশন আনি মেঘ দিলাম। ওরা পালাবে, ওরা আমাদের কয়, আমরা বলে ওদের খাওয়াই না। খালি অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। তো অনেক দিন থেকে এই ঝামেলাগুলো হচ্ছে, আমাদেরকে কেউ জানায় নাই। গত ঈদের দিন থেকে পরের দিন পর্যন্ত বিগত মানে আমরা শুনতেছি গ্যাস সিলিন্ডার লাগে বাস্ট হয়েছে। কিন্তু পরবর্তীতে আমি মেডিকেল গেলাম, আমার বড় ভাইয়ের সঙ্গে মেডিকেল যাওয়ার পরবর্তীতে দেখতেছি মেডিকেলে গ্যাস সিলিন্ডারের না, ওটা আমি একটা যেভাবে হোক নিউজ পাইলাম, বলে এটা আগুন অ্যাসিড নিক্ষেপ করে আগুন লাগানো হয়েছে। আমার কথা হলো এই দেশবাসীর কাছে আমাদের একটা দাবি, সেটা হচ্ছে সুষ্ঠু একটা সমাধান চাই এবং সুষ্ঠু একটা বিচার চাই, আর কোনো কিছু না। পরে রেজওয়ানার বাবা ন্যায় বিচার পাওয়ার লক্ষ্যে রংপুর নগরীর মাহিগঞ্জ থানায় ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। তিনি জানান, বিয়ের পর থেকে ৬ লাখ টাকা যৌতুকের জন্য চাপ দিতে থাকে স্বামীর পরিবার। মেয়ের সুখের কথা ভেবে ৩ লাখ টাকাও দেন তিনি। বাকি ৩ লাখ টাকার জন্য পুড়িয়ে মেরে ফেলা হয় রেজওয়ানাকে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হলে রেজওয়ানার আত্মা শান্তি পাবে বলে জানান রেজওয়ানার বাবা। যৌতুকের কারণে ৬ লক্ষ টাকা ওরা চাইছে, আমি ৩ লক্ষ টাকা দিচ্ছি আর দিতে পারি নাই দেখি ওরা সবাই মিলি বুদ্ধি করে আমার মেয়েকে যে অ্যাসিড লাগাইয়া পুড়ি দিচ্ছে, সবাই অ্যাসিড লাগাইয়া পুড়ি দিচ্ছে আমার মাইয়াকে। বাড়ি থেকে সবাই যদি ওখানে আমার মেয়ে পরিকল্পনা ধরতেছে, তাহলে আপনি তাকে একটু সুস্থ দেওয়া লাগবে, পানি দেওয়া লাগবে। সে যদি কেউ খারাপ থেকে কেউ কিছু না করে, তাহলে সবার পরিকল্পনা ওটা জড়িত আছে। যদি খেয়াল তখন আমার দাবি ওদের দিচ্ছে। এই মামলায় অভিযুক্ত স্বামী, স্বামীর বোন ও স্বামীর বোন জামাইকে গ্রেপ্তার করে পুলিশ। মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কুদ্দুস জানান, এজাহারে উল্লেখিত ৫ আসামির মধ্যে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। সেই ঘটনার প্রেক্ষিতে মেয়ের পিতা বাদী হয়ে মেয়ের স্বামী, শ্বশুর শাশুড়ি এবং আরও ২ জনকে আসামি করে এজাহার দায়ের করে। সেই এজাহার প্রেক্ষিতে আমরা মামলা নিয়েছি, ২ জন আসামি গ্রেপ্তার করেছি।
তাকে আসলে গ্রেপ্তারে আমরা তৎপর আছি আর মামলাটা অবশেষে আমরা পুলিশে এই ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বিক্ষোভ করেছে রেজওয়ানার গ্রামের লোকজন। শাহরিয়ার মিম, এডেন নিউজ, রংপুর।